হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার। আজকে আমাদের একটা ইনভিটেশন আছে গৃহপ্রবেশের। এই আমাদের 6 ফ্লোরেই একজন থাকে, তারা বাড়িটা চেঞ্জ করছে। টাওয়ার 3-তে থাকতো, ওরা টাওয়ার 2-তে ফ্ল্যাট নিয়েছে। তো ওখানে আজকে গৃহপ্রবেশের পুজো হবে। তো লাঞ্চে আমাদের 3জনকে ইনভাইট করেছে। তো যাই হোক, দীপু যাবে না, দীপু বাড়িতেই থাকবে, আমি আর বাবু যাব। যেহেতু দীপু যাবে না, তো বাড়িতে দীপুর খাওয়ার জন্য রান্না হচ্ছে। আজকে হচ্ছে মাটন এনেছে ও, ওই মাটন আর কালকের ইঁচড় চিংড়ি আছে, আর আজকের মাটন হবে আর ভাত হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। কেমন কি না হচ্ছে সারাদিনে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই দেখো, সকালবেলাতে বাবুকে দিয়ে দিয়েছি হচ্ছে দুধ, আর এখানে দীপুর জন্য ফল কেটেছি। বাড়িতে যা যা ফল ছিল তাই কেটে ওকে দিয়েছি। তরমুজও ছিল, কিন্তু তরমুজটা আমার কাটা হয়নি, এইগুলি ওকে দিলাম। এই দেখো, বললাম না আজকে মাটন হবে। আজকে মাটনটা দীপুই বানাবে। তো হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে রসুন থেতো করে নিয়েছে, আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, আর আদা এসব আমি ছাড়িয়ে দিয়েছি। তা ও রান্নাটা বসিয়েও দিয়েছে। তোমাদের সঙ্গে আমি রান্নাটা দেখাতে পারলাম না, যেহেতু আমার ওখানে যাওয়ার আছে। তো আমি রেডি হচ্ছি, বেরিয়ে যাব, আর ওর মতো রান্না করছে। এই দেখো, এদিকে আমি রেডি হতে চলে এসেছি। আমি আজকে এই শাড়িটাই পরলাম, আর এর সঙ্গে ব্লাউজটা পরেছি। ব্লাউজটা আমার নতুনই ছিল, আর এই শাড়িটাও নতুন ছিল। এটা আমি রাঁচি থেকে এনেছি, আমার শাশুড়ি মায়ের শাড়ি, সিল্কের শাড়ি, খুবই পাতলা। আমি দেখলাম এই কাছেই তো যাবো, তাই এটাই পরি, সেজন্য এই শাড়িটাই পরেছি। যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠানে যাচ্ছি, সেহেতু ভাবলাম আমি শাড়িই পরে যাই। চুড়িদার পরেও দু একজন গিয়েছিলো, কিন্তু বেশিরভাগ জন শাড়ি পরেই গেছিলো। তো এই জন্য আমি শাড়িই পরেছি। প্রথমে ভাবলাম কি চুলটা আমি বাঁধবো, তারপর দেখলাম না, চুলটা বেঁধে অত ঠিক লাগছে না, সেজন্য আমি চুলটাই সাইডে জাস্ট দুটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে বাবু রেডি হয়ে গেছে। বাবু আমাকে তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি রেডি হও, সেই জন্য বারবার এসে দেখছিল। চুলটা তো আমি বেঁধে নিলাম। এবার আমি প্রথমে একটু ময়শ্চারাইজার নিয়ে নিলাম, আর এখানে আমি নিচ্ছি হচ্ছে সিসি ক্রিম। মেকআপ আমি অত করি না, শুধু একটু যা সিসি ক্রিমই নিই, ওই সিসি ক্রিমটাই একটু মেখে নিচ্ছি। এবার আমি দেবো হচ্ছে লিপস্টিক। রেড লিপস্টিকটাই দিলাম, যেহেতু শাড়িটা খুব হালকা কালারই পরেছি, সেই জন্য ভাবলাম একটু রেড লিপস্টিকটাই দিই। তো দেখো, রেডটাই দিলাম, আমার তো ঠিকই লাগছে। তো যাই হোক, আর একটু কাজল দিয়ে দেবো, আর টিপ করবো, ব্যাস, আর কিছুই করব না। দেখো, আমার কাজল পরা হয়ে গেছে। এখন সরু করেই কাজলটা পরেছি, মোটা করে পরিনি। এবার একটা টিপ পরে নেব, আর এই ইয়াররিংটা পরলাম। হার বা অন্য কিছু পরিনি, আমি জাস্ট একটা ইয়াররিংই পরেছি, আর হাতে একটা চুড়ি পরেছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি। তো ব্যাস, এটা আমি রেডি হয়ে গেছি। এটাই হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়িটা খুবই হালকা এবং পাতলা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, আর খুবই হালকা কালার। আর যেহেতু কলকাতায় খুব গরম পড়ে গেছে, সেই জন্য আমি এই হালকা শাড়িটাই নিলাম। আমার মোটা শাড়ি পরতে খুব একটা ভালো লাগে না, আমার সিল্কের টাইপের শাড়ি পরতেই খুব ভালো লাগে। সুতি বা অন্য তাঁতের শাড়ি আমার অত ভালো লাগে না। আর এই দেখো, বাবু একটা পাঞ্জাবি পরিয়েছি, এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা ওকে পরিয়েছি। দেখো, আমরা চলে এসেছি, পুজো হয়ে গেছে, আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে। এবার আমরা খেতে বসে গেছি। এটা হচ্ছে 10 ফ্লোরে, 10A ছিল। আর এখানে বাবু আর আমি খেতে বসে গেছি। তো খাবারে প্রথমে আমাদের দিয়েছিল হচ্ছে পোলাও।
এটা বাসন্তী পোলাও ছিল, খুব সুন্দর খেতে ছিল, বেশ ভালোই মিষ্টি মিষ্টি ছিল আর খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছিলো কাশ্মীরি আলুর দম। যেহেতু গৃহপ্রবেশে পুজো সেহেতু ভেজই করেছিল, এটাই স্বাভাবিক। আর করেছিল হচ্ছে পনিরের একটা আইটেম করেছিল, আর পাঁপড়, চাটনি, মিষ্টি এগুলোই করেছিল। খুব সুন্দর খাইয়েছে আর রান্না খুব সুন্দর হয়েছিল। তো আমরা যাই হোক খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম। এ দেখো আমরা বাড়ি চলে এলাম। আজকে রাতে তো ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ আছে, তো যাই হোক ওটা তো দেখবই। তো আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, নিচে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। আমাদের বিল্ডিংয়ের পাশেই যেহেতু টিসিএসের অফিস আছে, সেজন্য উইকডেজে ভীষণ ভিড় থাকে দেখো। আর এখানে অনেক খাবারের দোকান আছে, দোকানগুলোতে প্রচণ্ড ভিড় থাকে যেহেতু অফিস আছে সেই জন্য। আর আমরা মাঝে মাঝে বেরোই কিছু খাওয়ার জন্য। তো প্রথমেই আমি গিয়ে খেলাম হচ্ছে ফুচকা। এখানে ফুচকাটা খুব সুন্দর বানায়, এখানে খুব ভিড়ও হয় ফুচকাটা খাওয়ার জন্য, আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো ফুচকা খাওয়ার পর গেলাম মোমোর দোকানে। এই যে মোমোর দোকানটা দেখছো না, এ খুব সুন্দর মোমো বানায়। এখানে অনেকগুলো মোমো বানায়, কিন্তু আমার সবথেকে ভালো লাগে হচ্ছে এই মোমোটাই। তো এক প্লেট চিকেন মোমো খেয়ে নিলাম। এরপর এলাম রোলের দোকানে। এই দোকানটা থেকে কোনো দিন রোল চাউমিন নিইনি, তো এই ফার্স্ট টাইম নিলাম। তো যাই হোক খেতে কিন্তু খুব টেস্ট ছিল। অন্য দোকান থেকে অনেকবার খেয়েছি বা দীপু বাড়িতেও নিয়ে গেছে, কিন্তু এই দোকান থেকে রোল আর চিকেনটা রোল আর চাউমিনটা কিন্তু খুব সুন্দর ছিল। আমি নিয়েছিলাম একটা চিকেন রোল আর এগ চিকেন রোল, আর একটা এগ চাউমিন। ওই দুটো পার্সেল করে নিয়ে গেছিলাম বাড়িতে। তো দেখো ওরা বানাচ্ছে, দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর বানিয়েছে। তো প্রথমে রোলটা বানাচ্ছে, তারপরে চাউমিনটা বানাবে। তো এই রোল আর চাউমিনটা আমি আমার জন্যই নিয়েছিলাম। আর দিনে যেহেতু পোলাও খেয়েছে বাবু, ভাত খাওয়া অতটা হয়নি, সেই জন্য আমি রাতে সিদ্ধ ভাত করেছিলাম। ওই ক্যাপসিকাম সিদ্ধ দিয়েছিলাম, আর ঝিঙে সিদ্ধ দিয়েছিলাম, আর কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর আমি মুসুর ডাল করেছিলাম। এই দিয়েই বাবুকে ভাতটা খাইয়েছি। আর দীপুর তো চিকেন মাটন ছিল, ও মাটন আমি রাতে ভাত করেছিলাম, ও মাটন আর ভাত খেয়েছে। তো আমি এগুলো নিয়ে যাচ্ছি, এরপর ম্যাচ হয়তো স্টার্ট হয়ে যাবে। তো আজকে তো ম্যাচ সবাই দেখেছো, ইন্ডিয়া জিতেছে। ইন্ডিয়ান হিসাবে আমাদের এর থেকে গর্বের বিষয় আর কিছু হয় না। তো যাই হোক রোলটা বানানো হয়ে গেলে এবার চাউমিনটা বানাচ্ছে। অনেক দোকানে আমি দেখেছি ওই মোটা চাউমিনটা দেয়, মোটা চাউমিনটা আমার অতটা ভালো লাগে না। আর ক্যাপসিকাম যেহেতু আমি খাই না, অতটা ভালো লাগে না আমার চাউমিনে ক্যাপসিকামটা। তো যাই হোক এখানে দিয়েছিল অল্পই একটু ক্যাপসিকাম। আর এখানে দেখলাম আমি সরু চাউমিনটা দিয়েছে। সবাই যে মোটাটা দেয় তার কোনো নেই, কেউ কোনো দোকানে আমি দেখেছি সরুটাও দেয়। আমার মোটা চাউমিনটা থেকে সরু চাউমিনটাও ভালো লাগে। তো এখানে এই আমি হাফ প্লেট নিয়েছিলাম, ফুল প্লেট নিইনি। তো একটাই ডিম দিয়েছিল এখানে। তারপরে গাজর আর গাজর দিল, আর বাঁধাকপি আর পেঁয়াজ দিল। এখানে ক্যাপসিকামটা দেয়নি, তো আমার ক্যাপসিকাম ভালোও লাগে না। এটা করে ভালো করে ভেজে নিচ্ছে। এবার এখানে যা যা মশলা সস লাগে এগুলো সব দিয়ে দেবে, দেখো একটা একটা করে। চাউমিনটা দিলে এবার সব মশলা সস যা লাগে সব দিয়ে দেবে। টমেটো কেচাপটা দেয়নি, এমনি এটা দিল আজিনামোটো, আর নুন দিল, আর কী সব ওদের মশলা ছিল সেগুলোই দিল। আর টমেটো কেচাপটা দেয়নি, দেখলাম শুধু সোয়া সসই দিল, ভিনিগার সোয়া সস এইসবই। এটা একটা কি দিল আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক এবার ফ্রাই করে নিচ্ছে ভালো করে, কিন্তু চাউমিনটা খুব সুন্দর খেতে টেস্ট হয়েছিল। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।